একাধিকবার আলোচনা হচ্ছে, বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে, কখনো 4 দিনে কলকাতা দখলের স্বপ্ন, তো কখনো আবার দেখা গিয়েছে শুধুমাত্র কলকাতা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা দখলেরও একটা স্বপ্ন দেখা শুরু করেছিল এই বাংলাদেশ। কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে কোথাও গিয়ে তাদের দরজায়, তাদের ঘরে ঢুকে পড়েছে আরাকান আর্মি। কতটা ভয়ঙ্কর এই আরাকান আর্মি সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে কি মনে হয় না বাংলাদেশের এবারে উচিত একটু নিজের চরকায় তেল দেওয়াটা? দেখুন, এখানে যে বিষয়টা উঠে আসছে এবং যেটা সাধারণ মানুষ যেটা দেখতে পাচ্ছে, যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে কিছু কিছু জায়গায়, এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে এই রাজ্যে, ভারতবর্ষের এই রাজ্যে, পশ্চিমবাংলায়, কলকাতা সহ বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সেই ইস্যুটাকে করে এখানে রুটি সেকছে রাজনৈতিকভাবে। তার একটা রাজনৈতিক ভোট ব্যাংকে রাজনীতি করছে, হিন্দুদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের উত্তেজিত করা, এবং বাংলাদেশের ইস্যুটাকে সামনে রেখে তার আগামী 2026-এর রাজবাবু, আমি এই মুহূর্তে ভোট রাজনীতি সমস্ত কিছুকে রাজবাবু প্লিজ একটু ভোট রাজনীতি সমস্ত কিছুকে সরিয়ে রেখে এই মুহূর্তে মনে হয় না যে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, তাদের যে একের পর এক পাগলের প্রলাপ, তারা যে একের পর এক পাগলের প্রলাপটা করে যাচ্ছে, তার কিছুটা হলো এবার তাদের নিজের একটু ভাবা উচিত, মোহাম্মদ ইউনূসের একটু হলেও ভাবা উচিত কিনা এই মুহূর্তে? পাগলের প্রলাপ কিনা সেটা তো সময় বলবে, কারণ হচ্ছে যে আমাদের আশ্চর্য লাগছে না পাগলের প্রলাপ মানে আমি বলতে চাইছি 4 দিনে কলকাতা দখল, এটা পাগলের প্রলাপ কিনা? কিন্তু তারপরে 4 দিনে কলকাতা দখলের পরে ভারতীয় দূত হিসাবে এখান থেকে স্বরাষ্ট্র বিদেশ সচিব, আমি একদম সাধারণ রাজবাবু, আমি একদম কোনো রাজনীতি নয়, আমি একদম রাজনীতিকে একদম সরিয়ে রেখে আপনার কাছে একটা সিম্পল প্রশ্ন করেছি, 4 দিনে কলকাতা দখল পাগলের প্রলাপ কিনা বলুন। না, সে পাগলের প্রলাপ হতে পারে, কিন্তু আমার বক্তব্য তারপরেও আমাদের কেন্দ্র সরকারের প্রতিনিধি বাংলাদেশে, দেখুন কেন্দ্র সরকারের প্রতিনিধি কি কি নিয়েছে, আমি সেই বিষয় নিয়ে আসবো। তবে জয়বাবুর কাছে একবার চলে যাই। জয়বাবু, সমস্ত রকমের রাজনীতি সবকিছুকে দূরে সরিয়ে রেখে এই মুহূর্তে কি মনে হয় মোহাম্মদ ইউনূসের উচিত যে ভারত বিদ্বেষ যেটা বাংলাদেশে তারা ছড়িয়ে দিচ্ছে সেটা না ছড়িয়ে নিজের ঘরটাকে সামলে রাখাটা উচিত নয় কি? 16ই ডিসেম্বর এই তারিখে যখন ভারতবর্ষ বিজয় দিবস পালন করছে এবং অন্যদিকে আমরা দেখছি বাংলাদেশের বুকে বিএনপির কিছু নেতা তারা হাত তুলে শপথ গ্রহণ করছে যে আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করব। আজকে যেটা আপনি বললেন 4 দিনে কলকাতা দখল করার বিষয়টা, সেটা তো পাগলের প্রলাপ, বুঝতেই পারছি, কিন্তু যে আরাকান আর্মি নিয়ে কথা হচ্ছে, এই আরাকান আর্মি যেভাবে এই 12টা শহর দখল করে আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঢুকছে, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সিথওয়ে পোর্ট। এই সিথওয়ে পোর্ট একটা বড় ইম্পর্টেন্ট জায়গা, এটা যদি ব্লক হয়ে যায় এরপরে বাংলাদেশ আরও বেশ কিছু জায়গায় পিছিয়ে পড়বে, এবং আস্তে আস্তে যেভাবে ঢুকছে, আপনার মনে হয় কোনোভাবে বাংলাদেশের যে আর্মি তারা এই আর্মির সঙ্গে কোনোভাবে যুদ্ধ করতে পারবে? কারণ একটা জিনিস মনে করিয়ে দিই, এখন যে পরিস্থিতি আছে, চাল ডাল আলু পেঁয়াজ তারা অন্য দেশ থেকে নিয়ে এসে নিজেদের দেশে খেতে হচ্ছে, ওখানকার এরকম পরিস্থিতি, মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। যুদ্ধ যদি হয়, যুদ্ধ করার মতো ইনফ্রাস্ট্রাকচার সেই দেশে নেই, তারা কিভাবে এরকম মন্তব্য করতে পারে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।